অত্যন্ত সুন্দর একটি সিটি কর্পোরেশন এবং এটি আপনাদের গৌরবের অংশ, রাজশাহীবাসীর গৌরবের অংশ, দেশের গৌরবের অংশ। আপনারা কালের সাক্ষীটা এবং এখন যেই ধ্বংসযোগ আছে সেটাও আপনারা দেখেছেন। যেই কারণে আপনাদের কাছে আমি আহ্বান জানিয়েছি এখানে আসার জন্য, তার মূল কারণটা হলো যে আমি কি করতে চাই, সরকার কি করতে চায় এবং আপনাদের সাজেশনটা কি হবে, তারপর আপনাদের প্রশ্ন তো পুনরাবর্তিত। আপনারা সকলেই জানেন, ইতিমধ্যে অবহিত হয়েছেন যে সরকার 19শে অগাস্ট অর্থাৎ গতকাল আর কি 19শে অগাস্ট সরকার যে রাজশাহী মহানগরের যিনি মেয়র ছিলেন তাকে অপসারণ করেছে, সহ অন্যান্য মেয়রদেরকে অপসারণ করেছে। প্রথম প্রজ্ঞাপনে, দ্বিতীয় প্রজ্ঞাপনে রাজশাহী বিভাগীয় কমিশনার হিসেবে আমাকে এখানকার প্রশাসক নিযুক্ত করেছেন। তো তার ভিত্তিতে আমাদেরকে কয়েকটা কাজ করার জন্য দায়িত্ব দিয়েছে, যে ইমিডিয়েটলি দায়িত্ব গ্রহণ করা। আমরা 19 তারিখে আমি দায়িত্ব গ্রহণ করেছি, গতকালই দায়িত্ব গ্রহণ করেছি স্থানীয় সরকার বরাবর, এবং গতকালই আমি এটি সরজমিনে অবস্থা দেখেছি কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো যাচাই করে দিয়েছি। এবং তৃতীয় হলো আমাদের যে জনগুরুত্বপূর্ণ কাজগুলো আছে সিটি করে সেগুলো দ্রুততম সময় চালু করা। তৃতীয় হলো ভবিষ্যতে আমি কিভাবে আগাবো, আমি থাকি বা আমার পরিবর্তে অন্য একজন আসে বা স্যার থাকুক, মানে আমাদের প্রধান নির্বাহী কর্মকর্তা আছে, যেই থাকুক, আমরা এখন প্রশাসনে যারা দায়িত্ব পালন করছি তার এই কাজটা ডে টু ডে কাজটা চলছে। আমরা আজকে সকালবেলা আমরা একটি মিটিং করেছি আমাদের সিটি কর্পোরেশনের যারা আছেন, কর্মকর্তা কর্মচারী আছেন, তাদের সকলকে নিয়ে। আপনারা এই তথ্যপত্র সকলেই জানেন যে আমাদের স্থায়ী যেমন কতগুলো আছে জনগুরুত্বপূর্ণ কাজ যেগুলো না করলেই নয়। যেমন সেই তালিকার মধ্যে আমি যদি দেখি, প্রথম কাজ হলো আমাদের বর্জ্য ব্যবস্থাপনা। আমাদের অত্যন্ত করতে ভাগ্যবান যে কোনো গাড়ি ক্ষতিগ্রস্ত হয়নি, তার মানে বর্জ্য ব্যবস্থাপনার কাজ ইতিমধ্যে চালু হয়েছে। তারপর জন্ম মৃত্যু নিবন্ধন চালু আছে, কিন্তু এটি আগে কাউন্সিলর মহোদয়গণ করতে কি হতেন অনুমোদন করতেন, সেটা এখন আমরা অন্য প্রশাসনিক কর্মকর্তার দায়িত্ব দিচ্ছি, তারা এই কাজটা করবেন, এটা চালু আছে। নাগরিকত্ব সনদের ইস্যুটা এখন আমরা একটু পরীক্ষা নিরীক্ষা করে দিচ্ছি। এটা মূল আইনে যে জন্ম মৃত্যু নিবন্ধন ডিডিএলজিকে দায়িত্ব দিয়েছিল যে অফিস অ্যাডমিন নিযুক্ত করার জন্য, আইডি পাসওয়ার্ড দেওয়ার জন্য, সেটা অনুযায়ী দেবে। আর নাগরিকত্ব সনদটা সরকারি আইনে একদম পরিষ্কার করে নেই, কিন্তু আমি এখন যাচাই করে দেখতেছি আইনে সিটি কর্পোরেশনের আইন এবং অধ্যাদেশে, এই বছর যে অধ্যাদেশটা হলো দুইটা মিলিয়ে দেখবো। যদি এটি মেয়র মহোদয়ের দায়িত্ব থাকতেন, যেটি এখন প্রশাসকের দায়িত্ব, প্রশাসক দায়িত্ব পালন করলে আমি সরকারি কর্মকর্তাকে দায়িত্ব দিতে নাগরিকত্ব সনদ দেওয়ার জন্য, অর্থাৎ এটিও সচল হয়ে যাবে আজকের মধ্যে। দেন ওয়ারিশান সনদ লাগে, তারপর গোরস্থানের যে লাগে সেটা লাগে, ট্রেড লাইসেন্স লাগে, আরো কিছু সার্ভিস আছে, এই বিষয়গুলো যাবে। এখন এই ক্ষেত্রে আমাদের কাছে দুটো অংশ আছে, যে এই কাজগুলো করেন, কিছু আছে সফট কপি, অর্থাৎ সফটওয়্যার দিয়ে চলে, কিছু হলো হার্ডওয়্যার দিয়ে চলে। সফটওয়্যারগুলো তো ক্লাউডে আছে, কোনো সমস্যা নেই, শুধু কম্পিউটার চালু থাকলে হবে, ইন্টারনেট চালু থাকলে। আমাদের অনেকগুলো কম্পিউটার নিয়ে গেছে প্রায় 60-70টার কাছাকাছি, এরকম বা 60 থেকে 70টার কাছাকাছি। এর মধ্যে 30টার কাছাকাছি রিকভার করছে, কিন্তু এখনো সচল যাচাই করা হচ্ছে সচল হচ্ছে কিনা আর কি, সচলভাবে কাজ করছে। কিন্তু আমাদের আজকে সকালবেলা যে সিদ্ধান্তটি হয়েছে যে আমরা যেগুলো নাগরিক সেবা কেন্দ্রিক, সেটি প্রথমেই চালু হয়ে যাচ্ছে, অলরেডি চালু করছে। যেগুলো চালু হয় না সেটা আজকের মধ্যে চালু হবে, এক। দ্বিতীয় কথা হলো যেগুলো আয়, সিটি কর্পোরেশনের একটা খরচও বাড়বে, এই আয় যেগুলো আছে সেই আয়গুলোর যাতে কাজটা চালু করে, সাধারণ নাগরিকরা যাতে বুঝতে পারে যে এই কাজগুলো, সেই জন্য আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। আমরা দুটো প্রচারণা চালাবো, আপনাদের সহযোগিতা চাই। প্রথম প্রচারণা যে সিটি কর্পোরেশন তার স্ব কাজ শুরু করেছে, আপনারা যে কোনো কাজ এখন পাবেন, একটি। দ্বিতীয় কথা হলো যেই মালামালগুলো সেটা তো রাজশাহী কোনো দলের কোনো না, কোনো ব্যক্তির সম্পদ না, এটি রাষ্ট্রীয় সম্পদ, রাজশাহী সম্পদ, সিটি কর্পোরেশন সম্পদ। যদি এখনো কারোর কাছে কোনো সম্পদ থেকে থাকে যাতে দ্রুততম সময় দিয়ে দেয়, তাহলে তাদের বিরুদ্ধে আমরা ধন্যবাদ জানাবো, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিব না, যাতে এটি সম্পদটা ফেরত আসবে, আমরা কাজটা ফুল সুইংয়ে কাজটা শুরু করতে পারবো, এটি একটা হবে। আর দুই একটা বিষয় আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, যে সিদ্ধান্তগুলোতে আমরা মনে হচ্ছে দ্রুত কাজ করা দরকার। তার মধ্যে আমরা পেয়েছি যেটি ছোট করেছি আমরা, ক্ষয়ক্ষতি কি হয়েছে, ক্ষয়ক্ষতি তো যাচাই করতে হবে। কারণ আমি যখন পরবর্তীতে সফটওয়্যারগুলো তো ক্লাউডে আছে, কোনো সমস্যা নেই, শুধু কম্পিউটার চালু থাকলে হবে, ইন্টারনেট চালু থাকলে। আমাদের অনেকগুলো কম্পিউটার নিয়ে গেছে প্রায় 60-70টার কাছাকাছি, এরকম বা 60 থেকে 70টার কাছাকাছি। এর মধ্যে 30টার কাছাকাছি রিকভার করছে, কিন্তু এখনো সচল যাচাই করা হচ্ছে সচল হচ্ছে কিনা আর কি, সচলভাবে কাজ করছে। কিন্তু আমাদের আজকে সকালবেলা যে সিদ্ধান্তটি হয়েছে যে আমরা যেগুলো নাগরিক সেবা কেন্দ্রিক,
সেটি প্রথমেই চালু হয়ে যাচ্ছে, অলরেডি চালু করছে। যেগুলো চালু হয় না সেটা আজকের মধ্যে চালু হবে। এক, দ্বিতীয় কথা হলো যেগুলো আয়, সিটি কর্পোরেশনের একটা খরচও বাড়বে। এই আয় যেগুলো আছে সেই আয়গুলোর যাতে কাজটা চালু করে সাধারণ নাগরিকরা যাতে বুঝতে পারে যে এই কাজগুলো, সেই জন্য আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। আমরা দুটো প্রচারণা চালাবো, আপনাদের সহযোগিতা চাই। প্রথম প্রচারণা যে সিটি কর্পোরেশন তার স্ব কাজ শুরু করেছে, আপনারা যে কোনো কাজ এখন পাবেন। একটি, দ্বিতীয় কথা হলো যেই মালামালগুলো সেটা তো রাজশাহী কোনো দলের কোনো ইয়ে না, কোনো ব্যক্তির সম্পদ না, এটি রাষ্ট্রীয় সম্পদ, রাজশাহী সম্পদ, সিটি কর্পোরেশন সম্পদ। যদি এখনো কারোর কাছে কোনো সম্পদ থেকে থাকে যাতে দ্রুততম সময় দিয়ে দেয়, তাহলে তাদের বিরুদ্ধে আমরা ধন্যবাদ জানাবো, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিব না, যাতে এটি সম্পদটা ফেরত আসবে, আমরা কাজটা ফুল সুইংয়ে কাজটা শুরু করতে পারবো। এটি একটা ইয়ে হবে। আর দুই একটা বিষয় আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, যে সিদ্ধান্তগুলোতে আমরা মনে হচ্ছে দ্রুত কাজ করা দরকার। তার মধ্যে আমরা পেয়েছি যেটি ছোট ইয়ে করেছি আমরা, ক্ষয়ক্ষতি কি হয়েছে, ক্ষয়ক্ষতি তো যাচাই করতে হবে। কারণ আমি যখন পরবর্তীতে এইখানে আমার মেরামতের জন্য দায়িত্ব দিতে হবে, তখন তো একটা হিসাবের প্রশ্ন থাকবে। তো এই জন্য আমরা একটা কমিটি গঠন করছি ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য, যেখানে আমাদের প্রধান প্রকৌশলী থাকবেন আমাদের সিটি কর্পোরেশনে, নির্বাহী প্রকৌশলী গণপূর্ত বিভাগ থেকে দুজন থাকবে, একজন হলো ইলেকট্রিক্যাল আর একজন সিভিলের, তারপর হলো থাকবে ফায়ার সার্ভিসের লোকজন থাকবে, এবং অন্যান্য আমাদের যেগুলো সিটি কর্পোরেশন যাদেরকে কাজে লাগে তাদেরকে সম্পৃক্ত করে আমরা এই কমিটিটা গঠন করেছি, যাতে দ্রুত এক সপ্তাহের মধ্যে তারা আমাদেরকে রিপোর্ট দিবে, এবং কি পরিমাণ কি কি স্থাপনা ক্ষয়ক্ষতি হয়েছে, কি পরিমাণ ক্ষতির পরিমাণ, টাকার অঙ্কে কত সম্ভাব্য, এবং এই কাজগুলো থেকে উত্তরণের জন্য কি কি পদক্ষেপ নিতে হবে। এই তিনটা টার্মস এন্ড কন্ডিশন দিয়ে আমরা একটা কমিটি আজকে গঠন করে দিয়েছি, এবং আজকে এটা অফিসারে জারি হবে। আরেকটি কমিটি গঠন হচ্ছে আমাদের এই যে ডে টু ডে কাজ চালু করার জন্য আমাদের জনবল লাগে। এর মধ্যে আপনারা জানেন কিছু আছে স্থায়ী জনবল এবং কিছু আছে অস্থায়ী জনবল। যেমন আমাদের সিটি কর্পোরেশনের স্থায়ী জনবল আছে হলো 353 জন, তারা তো এক্সপার্ট নিয়ম কাজ করবে। যদি কারোর বিরুদ্ধে অন্য কোনো অভিযোগ থাকে, এটা আমরা যাচাই বাছাই করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। আর অস্থায়ী জনবল আছে আমাদের হলো 2659 জন, যার মধ্যে পুরুষ হলো 1911 জন আর মহিলা হলো 700